হিজাব পালনের নিয়মগুলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আছে। হিজাবের নিয়ম প্রধানত 6টা। প্রথমটা হলো পুরুষ আর নারীর হিজাবের বিস্তৃতি বা সীমা। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত, নারীদের জন্য পুরো শরীরটাই ঢেকে রাখতে হবে, শুধুমাত্র মুখ আর হাতের কবজি বাদে। কিছু বিশেষজ্ঞ বলেন গোড়ালির নিচে পায়ের পাতাও খোলা রাখতে পারে, আবার কেউ কেউ বলেন যে মুখ আর হাতের কবজিও ঢেকে রাখতে হবে। এটা হলো সীমা। এছাড়া বাকি 5টা নিয়ম সেটা পুরুষ এবং নারীর জন্য একই। 2 নম্বর নিয়ম, তারা যে পোশাক পরবে সেটা এমন টাইট হবে না যাতে শরীরের কাঠামো বোঝা যায়। আমাদের মধ্যে এমন অনেক মুসলিম ভাই আছেন যারা জিন্স পরেন, তারা পরে স্ট্রেচ জিন্স, স্কিন টাইট স্ট্রেচ জিন্স। তারা স্কিন টাইট জিন্স পরে, আর পুরুষের হিজাব হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। এমন কোন পোশাক পরবে না যাতে এই অংশের কাঠামো বোঝা যায়। স্কিন টাইট প্যান্টে শরীরের কাঠামো বোঝা যায়, এটা অনুমতি নেই। 3 নম্বর, তারা যে পোশাক পরবে সেটা এমন স্বচ্ছ হবে না যাতে ভেতরটা দেখা যায়। মুসলিম নারীরা যখন পোশাক পরবে তারা হয়তো ঢিলে ঢালা পোশাক পরবে, কিন্তু সেটা অনেক স্বচ্ছ হতে পারে জর্জেট বা এই ধরনের কাপড় দিয়ে, এটার অনুমতি নেই। 4 নম্বর, পোশাকটা এমন আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গের কেউ আকৃষ্ট হয়। 5 নম্বর, এটা অবিশ্বাসীদের পোশাকের মতো কখনোই হবে না। যে কোনো লেভেল যেটা অবিশ্বাসীদের বিশেষ কোনো চিহ্ন, মুসলিমরা সেটা পড়তে পারবে না। যেমন ধরুন, একজন মুসলিম ক্রস করতে পারবে না, এটা খ্রিস্টানদের জন্য একটা বিশেষ প্রতীক। কপালে ওম লেখা থাকবে না, এটা হিন্দুইজমের একটা প্রতীক। মাথার উপর কোনো টিকা থাকবে না, এটাও হিন্দুইজমের একটা প্রতীক। একজন মুসলিম এমন কোন লেবেল লাগাবে না যেটা আমরা অবিশ্বাসীদের প্রতীক হিসেবে জানি। আর 6 নম্বর নিয়মটা হলো, তারা এমন পোশাক পরবে না যেটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হয়। যদি আপনারা পশ্চিমা দেশে যান, সেখানে অনেক পুরুষকে দেখবেন তারা কানে দুল পরে থাকে। এক কানে দুল পরে, এক কানে দুল পরা একটা ফ্যাশন, কিন্তু এক কানে যে দুল পরবেন তার একটা অর্থ আছে। আর ইন্ডিয়ায় দেখবেন আমেরিকানরা যা করে কয়েকদিন পরে আমরাও সেটাই করি। এই জিনিসটা আপনারা এখন বোম্বেতেও দেখবেন, পুরুষরা এক কানে দুল পরে। ইসলামিক শরিয়া অনুযায়ী আপনি এমন পোশাক পরবেন না যেটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হয়। আর নারীদের এই হিজাবের কারণটা পবিত্র কোরআনের সূরা আহজাবের 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে, হে নবী, তুমি তোমার স্ত্রীদের আর মুমিন নারীদের বলো যে যখন তারা বাইরে যায় শরীরে যেন চাদর জড়িয়ে নেয়, যাতে করে তাদের সহজে চেনা যায়, আর এতে করে তাদের উত্ত্যক্ত করা হবে না। পবিত্র কোরআন বলছে নারীদের হিজাব পালন করতে বলা হয়েছে যাতে করে তাদেরকে সহজে চেনা যায়, আর এতে করে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। উদাহরণ হিসেবে ধরেন 2 বোন, 2 যমজ বোন, আর তাদের দুজনেই খুবই সুন্দরী, দুজনে সমান সুন্দরী। যদি তারা বোম্বের রাস্তায় হেঁটে বেড়ায়, আর এই 2 বোনের একজন সে ইসলামিক হিজাব পরে আছে, তার পুরো শরীর ঢাকা, শুধুমাত্র মুখ আর হাতের কবজি বাদে, আর অন্য বোন সে পশ্চিমা পোশাক পরে আছে, একটা স্কার্ট আর একটা মিনি। রাস্তা দিয়ে দুজনে হাঁটছে, আর রাস্তার এক কোনায় একটা মাস্তান দাঁড়িয়ে আছে, একটা বখাটে ছেলে মেয়েদের উত্ত্যক্ত করার জন্য। সুযোগ পেলেই সে মেয়েদের উত্ত্যক্ত করবে। আমি একটা প্রশ্ন করি, সে কোন মেয়েটাকে উত্ত্যক্ত করবে? সেই মেয়েকে উত্ত্যক্ত করবে যে হিজাব পরে আছে, নাকি তাকে উত্ত্যক্ত করবে যে স্কার্ট আর মিনি পরে আছে? কোনটাকে উত্ত্যক্ত করবে? স্বাভাবিকভাবেই ছেলেটা উত্ত্যক্ত করবে তাকে যে স্কার্ট আর মিনি পরে আছে। সেজন্য পবিত্র কোরআন বলছে নারীদের হিজাব পালন করতে বলা হয়েছে যাতে করে তাদেরকে উত্ত্যক্ত না করে। এমন অনেক মুসলিম বোন আছে যারা এমন অজুহাত দেখায় যে যখন আমরা হিজাব পালন করি, যখন আমরা স্কার্ফ পরি, অথবা যখন আমরা চাদর পরি, কাপড় দেই, লোকজন আমাদের দিকে তাকিয়ে থাকে। তাহলে বিনা কারণে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আমি তাদের বলি, আমি এবারে একমত, এমনটা হতে পারে কারণ আপনি একেবারে আলাদা। আপনার আশেপাশে কেউ হয়তো হিজাব পরেনি, সেক্ষেত্রে আপনি হিজাব পরলে লোকজন আপনার দিকে তাকাতেই পারে, কারণ আপনি একদম একদম আলাদা, অন্য সবার চাইতে আলাদা।
এমন ঘটনা ঘটতে পারে। তবে আমি তাদের বলি, আপনি হিজাব পরলে লোকে যদি আপনার দিকে তাকায়, তারা লোভের দৃষ্টিতে তাকায় না, তারা তখন আপনার দিকে শ্রদ্ধার সাথে তাকায়। এটাই পার্থক্য। স্কার্ট আর মিনি পরা কোনো মেয়ের দিকে পুরুষরা সেদিকে তাকায় লোভের সাথে। হিজাব পরলে তারা আপনাকে দেখে, আপনার দিকে তাকায় শ্রদ্ধার সাথে। তারা আপনার দিকে তাকাচ্ছে কারণ আপনি অন্যদের চাইতে আলাদা, তখন তারা আপনার দিকে শ্রদ্ধার সাথে তাকায়। তবে এই প্রশ্নটা তাদের করতে পারেন যারা হিজাব পালন করে। আর এমনকি আমার বোনও আলহামদুলিল্লাহ, সেও বলেছে যে যেহেতু সে হিজাব পরে আলহামদুলিল্লাহ আশেপাশের লোকজন তাকে শ্রদ্ধা করে। যখন তারা কোনো বাসে ওঠে তাদের সিট ছেড়ে দেয় আলহামদুলিল্লাহ। এতে করে নারীদের সম্মান বেড়ে যায়। আরো অনেক মহিলায় ভাবেন যদি তারা হিজাব পালন করতে চান তাহলে কালো বোরখা পরতে হবে, এটা আবশ্যিক। কোন জায়গায় ইসলামিক শরিয়া এমন কথা বলেনি যে ইসলামে নারীরা শুধু কালো বোরখাই পরবে। যদি বিপরীত লিঙ্গের কেউ সেই পোশাকে আকৃষ্ট না হয়, সেটা যে কোনো রঙের হতে পারে, বাদামি রঙের হতে পারে, নীল রঙের হতে পারে, সাদা হতে পারে, ছাই রঙের হতে পারে, যে কোনো রং হতে পারে। হয়তো সবাই কালোটাই বেছে নেয়, কারণ যদি আপনি কালো বোরখা পরেন তাহলে পরিষ্কার করতে হবে প্রতি সপ্তাহে একবার বা 2 সপ্তাহে একবার। যদি সাদা বোরখা পরেন তাহলে হয়তো প্রতিদিনই ধুতে হতে পারে বা একদিন পর পর ধুতে হতে পারে। এখন আপনি বেছে নেন, কালো বোরখা পরতে পারেন, সপ্তাহে একবার ধোবেন। সাদা বোরখা পরেন বা হালকা রঙের বোরখা পরেন তাহলে প্রায় প্রতিদিনই ধুতে হবে। আপনি এটা বেছে নেন। ইসলামিক শরিয়া এমনটা বলছে না যে বোরখাটা কালো হতে হবে। আপনি চাইলে কালো বোরখা পরতে পারেন, অন্য রঙও পরতে পারেন, যদি আপনি হিজাব পালনের 6টা নিয়মই ঠিকভাবে মেনে চলেন।